সিলেটের উন্নয়ন ও বঞ্চনা দূর করার অঙ্গীকার করে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য হিস্সা অবশ্যই আদায় করা হবে। যেসব ক্ষেত্রে সিলেটবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত সেসব খাতে অগ্রাধিকার দেয়া হবে। শনিবার বিকাল ৩টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াত সহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সম্মানিত সিলেটবাসী, আজকে আমি আপনাদের একজন হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে এখানে দাঁড়াইনি। আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন হবে। তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, শুধু নামে আন্তর্জাতিক বিমানবন্দর রেখে কোনো লাভ নেই। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এখনও সব ধরনের বিমান চলাচল সম্ভব হচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে ওসমানী বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ থাকার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শুধু ম্যানচেস্টার নয়, নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করা হবে। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি হলেও তাদের মর্যাদা নিশ্চিত করা হয়নি। প্রবাসী কেউ মারা গেলে তার লাশ দেশে আনতে যে অসম্মানজনক পরিস্থিতি তৈরি হয়, আমরা তার অবসান ঘটাবো। সসম্মানে লাশ দেশে ফেরানো হবে, প্রয়োজনে পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে। হাওড়া অঞ্চলের রাজধানী হিসেবে পরিচিত সুনামগঞ্জের কৃষি উন্নয়নের কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দুর্নীতির কারণে হাওরের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আমরা দুর্নীতি বন্ধ করে সুনামগঞ্জকে দেশের কৃষি খাতের রাজধানী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশে যে দুর্নীতি ও শোষণের ব্যবস্থা গড়ে উঠেছে, জামায়াত ক্ষমতায় গেলে তা স্থায়ীভাবে বন্ধ করা হবে। বাংলাদেশের ১ ইঞ্চি মাটির উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, ১ ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, কোন অফিস আদালত কার্যালয় এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যা জনগণের টাকা। আমরা ক্ষমতায় গেলে কোনো পাচারকারী শান্তিতে ঘুমাতে পারবে না। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান। আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন। আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের মালিক বনব না। আপনাদের সম্পদ, জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ। যার যে মর্যাদা তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে, ওইটার কোনো ফাংশন নাই। ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। ডাবল লাইনের ব্রডগেজ রেল লাইন, বুলেট ট্রেন, সব কিছু হবে ইনশাআল্লাহ। শুধু সিলেট হবে না, বাংলাদেশের জায়গায় জায়গায় হবে। তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। জনসভা শেষে সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির। এ সময় সিলেট জেলা ও মহানগর জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।